হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোর ওয়েব ভাইটাল এই প্লেলিস্টে আজকের ভিডিওতে আমরা দেখব এলসিপি কি। এলসিপি লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, ইতিমধ্যে এটার সংজ্ঞা আমরা জেনেছি। তারপরেও বলছি, এলসিপি হচ্ছে আমার একটা ওয়েব পেজের যেটা সবচেয়ে বড় কন্টেন্ট। লাইক একটা ওয়েব পেজে অনেকগুলো কন্টেন্ট থাকতে পারে, সেটা হতে পারে টেক্সট, ইমেজ, ভিডিও। সো যেটা সবচেয়ে বড় এলিমেন্ট বা অবজেক্ট, এই বড় এলিমেন্টটা লোড হতে কতটুকু সময় নিচ্ছে, এটাকে মূলত এলসিপিতে কাউন্ট করা হয়। এবং সেটা যখন 2.5 সেকেন্ডের কম হয়, সেটাকে স্ট্যান্ডার্ড পাস হিসেবে কনসিডার করা হয়। আদারওয়াইজ বেশি হলে সেটা নিড ইমপ্রুভমেন্ট, 4 সেকেন্ডের বেশি হলে সেটা পুর হিসেবে কনসিডার করা হয়। এবং কোর ওয়েব ভাইটালে আপনার রেজাল্টটা ফেইল দেখাবে ল্যাব ডাটাতে। কোর ওয়েব ভাইটাল এ এলসিপি বোঝার জন্য আমাদেরকে আরেকটু বিস্তারিত বুঝতে হবে এলসিপি এবং এফসিপির মধ্যে পার্থক্যটা। তো আমরা এফসিপি ভার্সেস এলসিপি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েব পেজে অনেকগুলো কন্টেন্ট বা এলিমেন্ট থাকতে পারে, লাইক টাইটেল, বাটন, ইমেজ, টেক্সট, ভিডিও, এটসেট্রা। এই ক্ষেত্রে এখানেও আমরা সেম এলিমেন্ট দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে এফসিপি বলতে যেটা মিন করা হয়, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট। একটা এলিমেন্টের, একটা পেজের প্রথম যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা লোড হতে কতটুকু সময় লাগছে, সেটাকে যখন কোর ওয়েব ভাইটালে মেজার করা হয়, তখন আমরা এফসিপি বলি। ঠিক আছে, সেটা 0.1 সেকেন্ডের মধ্যে হতে হবে, এটি স্ট্যান্ডার্ড। আর এইখানের মধ্যে এফসিপি এবং এলসিপি হচ্ছে এই ওয়েব পেজে সবচেয়ে বড় কন্টেন্ট বা এলিমেন্ট যেটা, এইখানের মধ্যে আমরা এইটাকেই প্রথম এলিমেন্ট ধরলাম, যেহেতু এফসিপি প্রথম এলিমেন্টকে মেজার করা হয়। আর এলসিপি হচ্ছে একটা ওয়েব পেজের সবচেয়ে বড় কন্টেন্টটা, লার্জেস্ট যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা লোড হতে কতটুকু সময় নিচ্ছে, এটাকে মূলত এলসিপি বলা হয়, লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। আর এটা হচ্ছে ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট। দুইটার মধ্যে পার্থক্য ইন এ লাইন। এফসিপি হচ্ছে একদম প্রথম যে এলিমেন্টটা লোড হয়, সেটা সময়কালকে মূলত এফসিপি হিসেবে কনসিডার করা হয়। এলসিপি হচ্ছে একটা ওয়েব পেজের সবচেয়ে লার্জেস্ট যে কন্টেন্টটা, সেই লার্জেস্ট এলিমেন্টটাকে মূলত মেজার করা হয় এলসিপি বা লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। ঠিক আছে, সো আমরা জানলাম এফসিপি এবং এলসিপির মধ্যে পার্থক্য। আশা করি আপনাদের আর প্রবলেম হবে না। সো আমরা এফসিপিতে যাই, সরি এলসিপি। এখানে আমরা একটা টাইম স্ট্যাম্পস দেখতে পাচ্ছি। এইখানে দেখুন, প্রথমে আমার ওয়েব পেজ যখন লোড হয়, প্রথমে যখন আমি কোনো একটা ওয়েব পেজ সার্চ করি, তখন এইভাবে আসে, সে ফ্রেমটা নেয়। এখানে দেখুন, এখানে আস্তে আস্তে লোড হচ্ছে, আস্তে আস্তে লোড হচ্ছে। এভাবে করে এইখানে আমরা, এটা মূলত অ্যাবভ দ্য ফোল্ড, এই যে অ্যাবভ দ্য ফোল্ড, অ্যাবভ দ্য ফোল্ড অফ কন্টেন্ট, আর এটা বিলো দ্য ফোল্ড অফ কন্টেন্ট। তো এই যে এটা অ্যাবভ দ্য ফোল্ড কন্টেন্টের মধ্যে, এইখানের মধ্যে সবচেয়ে লার্জেস্ট যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা ধরে নিলাম আমরা এটা, কেমন, এই অংশটা। সো এই অংশটা লোড হতে গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার 2.5 সেকেন্ডের বেশি হওয়া যাবে না। সো আমরা অপেক্ষা করেছি, গুগল ক্রলার অপেক্ষা করেছে যে সবচেয়ে বড় লার্জেস্ট যে কন্টেন্ট বা এলিমেন্টটা, এই এলিমেন্টটা লোড হয়েছে কিনা এবং লোড হওয়ার সময় কতটুকু সময় নিয়েছে, 2.5 সেকেন্ডের বেশি নাকি কম। ঠিক আছে, এটাই মূলত এলসিপি। আর যদি এফসিপি হতো, তাহলে এই যে প্রথম যে কন্টেন্ট এখানে লোড হচ্ছে এলিমেন্টটা,
এই এলিমেন্টটাই মূলত আমার এফসিপি হিসেবে কাউন্ট হবে। আর এইখানে এই যে সর্বশেষ যে বড় এলিমেন্টটা লোড হয়েছে এবং এটা লোড কত সময়ের মধ্যে হয়েছে সেই সময়টাকে মূলত এলসিপি লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট বলা হয়। অ্যাবভ দ্য ফোল্ড এবং বিলো দ্য ফোল্ড অফ কন্টেন্ট, এটা অলরেডি আমরা জেনেছি যে কোনো একটা ওয়েব পেজে যখন আমরা যাই, ওয়েব পেজের প্রথম যে অংশটা ডিসপ্লেতে শো হয় সেটাকে মূলত আমার অ্যাবভ দ্য ফোল্ড কন্টেন্ট বলে, আর যেটা আমরা স্ক্রল করে নিচে দেখি সেটাকে বিলো দ্য ফোল্ড অফ কন্টেন্ট বলা হয়। এই ছিল এফসিপি। এফসিপি নিয়ে আমরা আরও বিস্তারিত জানছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।